আঁধারে রাতের চাঁদে যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। মায়ের মন দেখলে, মায়ের মুখটা দেখলে আমাদের অনেক কষ্ট দূর হয়ে যায়, তাই না? এটা কোন বয়স পর্যন্ত? 10 বছর বয়স পর্যন্ত। আর মেয়েদের 9 বছর পর্যন্ত, কারণ মেয়েরা একটুখানি বড় হয়ে গেলে মার কথা প্রতিটা টক লাগে। দেখবেন মেয়েদের 11 বছর থেকে 12 বছর বয়স হবে, ইয়াং মেয়েদের কাছে সব থেকে বড় শত্রু মা। মার কথা গায়ে সহ্য হয় না, মা যেন চোখের বিষ। আবার দেখবেন ওই মেয়েটার বিয়ে হবে যখন মেয়েটার 30 বছর বয়স হবে, মার হবে 60 বছর বয়স, তখন ওই মেয়েটা বলবে, আল্লাহ আমি যদি আমার মায়ের কাছে আবার ফিরে যেতে পারতাম, আমার মাই ছিল সঠিক, আমিই ছিলাম ভুল। একটা সময় সেটা মনে হবে, কিন্তু তখন হাতাড়ি আর মাটি থাকে না। তাই কবি লিখছেন, আঁধারে রাতের চাঁদে যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আঁধারে রাতের চাঁদে যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আঁধারে রাতের চাঁদে যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, 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 ও গো মা। আঁধারে রাতে চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আঁধারে রাতে চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, 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 ও গো মা। জাদু ভরা মুখটি তোমার দেখলে ভরে মন। আদর করে ডাকো যখন ওরে খোকা সর। জাদু ভরা মুখটি তোমার দেখলে ভরে মন। আদর করে ডাকো যখন ওরে খোকা সর। বলো যদি ছাড়ব সবই তোমায় ছাড়ব না। আর কারো কোলেতে মাগো এ প্রাণ জোড়াই না। আর কারো কোলেতে মাগো এ প্রাণ জোড়াই না। ও গো মা, 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 ও গো মা। আঁধারে রাতে চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আঁধারে রাতে চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, 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 ও গো মা। তোমার মতো এত আদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। মার থেকে আর বেশি কেউ আদর করতে পারে না কি বলে? বাংলা একটা কথা আছে, মার থেকে যে বেশি ভালোবাসে সে কে? সে ডাইনি। বাংলা একটা কথা আমরা ছোটবেলায় শুনতাম, মায়ের থেকে যে বেশি ভালোবাসে সে ডাইনি। কেন? কারণ মা, আমরা যখন বাইরে কাজ করি, বাইরে যাই, প্রোগ্রাম করতে যাই দূর দূরান্তে, বাড়ি আসলে 2 দিন পরে বাড়ি ফিরলে বাড়ির বউটা জিজ্ঞাসা করে, হ্যাঁ গো আন্দামানে দাওয়াতে গেলে দোকানকার কিছু ভালো কিছু পাওনি, একটু কিনে আনতে পারো নি? একটা চুড়িদারের পিস, ওখানে কি সুন্দর পাথর সেটিং এ পাওয়া যায়, ওই পাওয়া যায়, এটা কিনে আনো নিয়ে বলে না, বলে না? হ্যাঁ, বউ বলবে, হ্যাঁ গো তুমি বোম্বে গেলে, বোম্বে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, একটা আনতে পারো নি? বলবে না, বলো না, আমার জন্য কি এনেছো? বাচ্চাটা বলবে, আমার জন্য কি এনেছো আব্বা? আমার জন্য সেই পাবজি বন্দুকটা এনেছো তো? হ্যাঁ। বাইরে গেলে সবাই খোঁজ নেয়, কি এনেছো? একজন আছে তিনি খোঁজ নেয়, কে? একমাত্র মা। নিঃস্বার্থ ভাবে যে ভালোবাসে, বিনা স্বার্থে যে ভালোবাসে, মা আসলে খোঁজ নাই, বাবা
তোর মুখটা একেবারে শুকিয়ে দড়ির মতো হয়ে গেছে, চোখ টোক একদম গর্তের ভিতরে ঢুকে, যা একটু কিছু খেয়ে নে বাবা, একটু ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে, বিশ্রাম করো, সারা রাত ঘুমানি, যাও একটু যাও। মা একবারে জিজ্ঞাসা করে কি এনেছো? না, নিঃস্বার্থভাবে ভালোবাসে কে? মা। মার মতন আর কেউ আদর করে না কি গো? মার মতন কেউ আদর করে না, এটা বোঝে যাদের মা হারিয়েছে, যারা তারা জানে যে মা কি জিনিস। তাই কবি লিখছেন, তোমার মতো এত আদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত আদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, চলে যদি যাও কখনো রেখে যেও না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও গো মা, 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 ও গো মা। আধারে রাতে চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতে চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, 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 মা। একটু তাকবীর, নারী তাকবীর, একটু জোরে হবে নারী তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর একটি কালাম শোনালাম। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। এটিও যদিও আমার, যদিও গো নারী পরিদা পুষিদা হও ও গো মা জননী। শুনেছেন গজলটা? আমি গজল রেকর্ডিং করব তার আগে থেকে একজন চ্যানেলে ছেড়ে দিয়েছে, তার আবার 3 মিলিয়ন ভিউয়ার্স হয়ে গেছে। 30 লাখ, 3 মিলিয়ন মানে 30 লাখ। আমি তখন রেকর্ডিং করে ছাড়িনি। তবে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি গজলটা ছেড়ে একবার আমাকে জিজ্ঞাসা করেছো? বলছি ভাই আমি স্টেজে গাচ্ছিলাম তো এরকম ভাইরাল হবে তুমি বুঝতে পারিনি, কি করবো আর কি ওর বলিকেই কিছু হবে। এই জন্য এখন গজল গাই খুব এসব করি ভাই। এক যে 10 জায়গায় অনুষ্ঠান করতে গিয়ে এক যে খারাপ হতেই পারে, ওটা বড় ব্যাপার না, ওটা আমরা কিছু মনে করি না। তবে গজল কিছু কিছু গজল, যে গজলগুলো এক্ষুনি বলে দিলে এই এতজন আমরা এখনো যদি আমি বলি, দয়ার নবীজি রাস্তা দিয়ে ঘেটে ঘেটে যাই, সেই পথে উম্মে জামিল কাটা যে বিছাই। আপনি বলুন ভাই শোনা হয়ে গিয়ে কার কাছ থেকে? আমার কাছ থেকে না, লিখেছি আমি, গেয়েছি আমি, গেয়েছি কেটা আপনারা শুনেছেন অন্য শিল্পীর মুখ থেকে। এর নাম কপাল পোড়া। আর আমরা আসি না ছোট ছোট জলসাগুলো আমরা সুযোগ পাই, আর বড় জলসা যখন বিরাট বিরাট শিল্পীরা আসবে সেখানে কি সাউন্ড, এই নে এই আছে সেই আছে, আর আমি ছোটখাটো মানুষ, ছোটখাটো জলসাগুলোই মাশাআল্লাহ আমি আসি, আল্লাহর অশেষ নিয়ামত। তবে দুঃখ মানে এখানে অসুবিধার কিছু না, বলেছিল আমি আসতে পারিনি, যদিও দোষটা কিছুটা হলো আমার। তো যেহেতু ঈদের সময় অনুষ্ঠানটা হয়, আমার আবু হাসান ভাই বলছে তুমি নামো আগে, তোমার দিচ্ছি আমি ঠিকঠাক। হ্যাঁ, যেহেতু বলেছিল আমি আসতে পারিনি। তো যাই হোক মাশাআল্লাহ, এইসব সমস্ত গজলগুলো এক সাহাবী ছোটে ছোটে অহুদ মাঠে যায়, কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়। এই গজল আপনাদের শোনা হয়ে গেছে কার মুখে? আমার মুখে না, অন্য শিল্পীর মুখে। কিন্তু লিখেছে কেডা, গেয়েছে কেডা, সব আমি। এইরকম আমার অনেক গজল, আল্লাহর শুকরিয়া, আপনাদের নেক দুয়ার বরকতে অনেক গজল। তবে আমি সব জায়গায় গিয়ে গাওয়ার আগে অন্য লোক গেয়েই দেয়, এটাই হলো কপাল পোড়া। জি চলুন আমি গজল শোনাবো এখন। আমার ভাই রিকোয়েস্ট করেছেন, আবু হাসান ভাই রিকোয়েস্ট করেছেন আমার ফ্রান্স নিয়ে। আমি শুনেছি বাংলাদেশের একটি বিখ্যাত কালাম আল্লাহর শানে, একেবারে ছোট্ট করে বলবো, তারপর ইনশাআল্লাহ অন্য গজলে ফিরে আসবো। আমার সঙ্গে গাইবে তো? হবে তো? চলো। আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান,
তুমি রহমান তুমি দয়াবান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান সৃজিলে তুমি সবই আসমান জমিন সৃজিলে তুমি সবই আসমান জমিন করি তব শুকরান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান সৃজিলে সৃজিলে তুমি সবই আসমান জমিন সৃজিলে তুমি সবই আসমান জমিন করি তব শুকরান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান গাছে গাছে পাখির গলে শুনি যে তোমার নাম নদী নালা ঝরনা ধারা এসবই তোমারি দার গাছে গাছে পাখির গলে শুনি যে তোমার নাম নদী নালা ঝরনা ধারা এসবই তোমারি দার তুমি ছাড়া প্রভু চাই না কিছু কভ তুমি ছাড়া প্রভু চাই না কিছু কভ তুমি তো মেঘের বার আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান সৃজিলে তুমি সবই আসমান জমিন সৃজিলে তুমি সবই আসমান জমিন করি তব শুকরান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান এ আসমানে জমিনে চাঁদ সিতারা এই জিন ইনসান সবকিছুকে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ খালিক আল্লাহ মালিক আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহর আরো একটা নাম আছে কাহ্হার ন্যায় বিচারক আল্লাহ ন্যায় বিচারক আমাদের প্রতি যে বিচার করেন যখনই আমাদের যা কিছু হয় বলতে হবে মেনে নিতে হবে যে আল্লাহ যেটা করেছেন ভালোর জন্য করেছেন আল্লাহকে কোনো রকম দোষারোপ আমরা কখনো করব না কারণ আল্লাহ আমার ভালো চাই বলেই আল্লাহ এটা করেছেন এটা সবসময় বিশ্বাস করতে হবে এটা ঈমানদারের লক্ষণ তাই কবি লিখছেন পূব আকাশে সূর্য ভাসে প্রভু তব ইশারায় বাতাসে বয়ে যায় দূর জানায় মুগ্ধ হই দক্ষিণ গাবায় পূব আকাশে সূর্য ভাসে প্রভু তব ইশারায় বাতাসে বয়ে যায় দূর জানায় মুগ্ধ হই দক্ষিণ গাবায় তুমি মোদের মালিক তুমি মোদের খালিক তুমি মোদের মালিক তুমি মোদের খালিক তুমি মহা মহিয়ান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান সৃজিলে সৃজিলে তুমি সবই আসমান জমিন সৃজিলে তুমি সবই আসমান জমিন করি তব শুকরান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান
একটু তকবীর দিন নারী সুন্দর, এত সুন্দর মলিন, এত সুন্দর মনোরম নবী পাকের মুখখানা দেখে হযরতে মা আমিনা ঝরঝর করে কাঁদছে। কেন? শুধু একটাই কথা বলছিস, আজ যদি ওর আব্বা বেঁচে থাকতো, না জানি এই ছোট্ট বাচ্চাটিকে দেখে সোনার চাঁদ মুহাম্মদকে দেখে কতই না খুশি হতো। তাই হযরতে মা আমিনা শিশু নবীকে জড়িয়ে ধরে কি বলছে, কবি লিখছে শোনান। আয় রে সোনা আয় মোর মাটির দাবাই, আয় রে সোনা আয় মোর মাটির দাবাই, আয় ও লোখাড়ির ঘরে, ও মোর নোর মোর ছেড়া মাদর, ও মোর নোর মোর ছেড়া মাদর, তোকে রাখব বুকে করে। আয় রে সোনা আয়, আয় রে সোনা আয় মোর মাটির দাবাই, আয় ও লোখাড়ির ঘরে, ও মোর নোর মোর ছেড়া মাদর, ও মোর নোর মোর ছেড়া মাদর, তোকে রাখব বুকে করে। আয় রে সোনা আয়। মক্কা মদিনার অলিগলি মাহফিলে মুহাম্মদ বসে, কুরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে। মক্কা মদিনার অলিগলি মাহফিলে মুহাম্মদ বসে, কুরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে। আজ গাইছে সামা পড়ে আল্লাহুম্মা, আজ গাইছে সামা পড়ে আল্লাহুম্মা, মোর সাইয়্যিদিনাকে ঘিরে। ওই কালো ভ্রমর দেখো না চাই কমর, ওই কালো ভ্রমর দেখো না চাই কমর, গলিও মাথা নাড়ে। আয় রে সোনা আয়, আয় রে সোনা আয় মোর মাটির দাবাই, আয় ও লোখাড়ির ঘরে, ও মোর নোর মোর ছেড়া মাদর, ও মোর নোর মোর ছেড়া মাদর, তোকে রাখব বুকে করে। আয় রে সোনা আয়। আল্লাহ রাসূল দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার বাদশাহ দিগের বাদশাহ হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ 6 জন সন্ততি দিয়েছিলেন। কজন সন্তান? 6টা সন্তান ছিল আল্লাহ রাসূলের। তার ভিতরে 4 জন ছিল কন্যা সন্তান আর দুজন পুত্র সন্তান। কিন্তু সেই পুত্র সন্তান দুজনকে আল্লাহ বাঁচিয়ে রাখেনি। কেন? যদি আল্লাহ বাঁচিয়ে রাখতেন তাহলে দেখা যেত ভবিষ্যৎকালে ওই দুজন ছেলে আল্লাহ রাসূলের ওফাত হওয়ার পরে ওদেরকেই আবার মানুষ নবী বলে দাবি করে নিত, তাই না? এটা তো আমাদের স্বভাব, এটা আমাদের অভ্যাস। কারণ আমরা পীরের ছেলেকে পীরের আসনে বসাই, মেম্বারের ছেলেকে মেম্বারের মতো সম্মান করি, তাই নাকি? কেন? আমরা বংশগত দিক দিয়ে সম্মান করাটা পছন্দ করি, ট্যালেন্ট দেখে নয়। প্রিয় ভাইরা, আল্লাহ সেই দুজন সন্তানকে যখন তুলে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তানার পরিবর্তে তানার নয়নের পুত্রী হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটো পুত্র সন্তান দিয়েছিলেন। সেই দুটো পুত্র সন্তান ছিলেন হযরত ইমাম হাসান আর হযরতে ইমাম হুসাইন। সেই দুজনকে আল্লাহ রাসূল এত ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছে, ইমাম হাসান আর হুসাইনকে বলছে, না না আমরা একটু ঘোড়া চড়তে চাই। মদিনার সব ছেলেরা ঘোড়া চড়ে, না না আমরা কি একটু ঘোড়া চড়তে পারবো না? নবী আমার বললেন, তোমার নানা যে বড় গরিব, কেমন করে তোমাদের ঘোড়া চড়াবো? বললেন, না না আমরা কোনো কথা শুনতে চাই না, আমরা ঘোড়া চড়বো। নবী আমার বললেন, ঠিক আছে হাসান, এই হুসাইন তোমরা কেঁদো না, তোমাদের কান্না আমি রাসূলুল্লাহ সইতে পারি না। এক কাজ করো, তুমি আমার পিঠে ওঠায় হাসান, তুমি পিঠে ওঠায় হুসাইন, তুমি আমার কাঁধে ওঠো। নবী আমার কি হয়েছেন? ঘোড়া। বিশ্ব নবী ঘোড়া সেজেছেন। সওয়ার হয়েছেন কে? কবি লিখছেন, আলীর জোড়া চড়ে ঘোড়া, অন্যান্য গজল বলি, চলুন আমরা যদি শিশিরে ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি,
শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাকে বোবা কাবে এলো আজি মা আমিনার কোলে তোমারি প্রশংসা তাই গুণগান তুমি মহান তোমারি প্রণাথামে কত নামে ডাকি তোমার ডাকিব না থামে তোমার নামের জিকির করে মিটাই যে পিপাসা তোমার তাই গুণগান তুমি মহান তোমারি প্রশংসা দো জাহানের মালিক তুমি দো জাহানের বাদশাহ দো জাহানের মালিক তুমি দো জাহানের বাদশাহ তাই গুণগান তুমি মহান তোমারি প্রশংসা তাই গুণগান তুমি মহান তোমারি প্রশংসা প্রিয় নবীর উম্মত করে পাঠালে হবে তো হবে তো চলো আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান সৃজিলে তুমি সবই আসমান জমিন সৃজিলে তুমি সবই আসমান জমিন করি তব শুকরান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান সৃজিলে সৃজিলে তুমি সবই আসমান জমিন সৃজিলে তুমি সবই আসমান জমিন করি তব শুকরান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান গাছে গাছে পাখির গলে শুনি যে তোমার নাম নদী নালা ঝরনা ধারা এসবই তোমারি দার গাছে গাছে পাখির গলে শুনি যে তোমার নাম নদী নালা ঝরনা ধারা এসবই তোমারি দার তুমি ছাড়া প্রভু চাই না কিছু কভু তুমি ছাড়া প্রভু চাই না কিছু কভু তুমি তো মেঘের বার আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান সৃজিলে তুমি সবই আসমান জমিন সৃজিলে তুমি সবই আসমান জমিন করি তব শুকরান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান এ আসমানে জমিনে চাঁদ সিতারা এই জিন ইনসান সবকিছুকে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ খালিক আল্লাহ মালিক আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহর আরো একটা নাম আছে কাহার ন্যায় বিচারক আল্লাহ ন্যায় বিচারক আমাদের প্রতি যে বিচার করেন যখনই আমাদের যা কিছু হয় বলতে হবে মেনে নিতে হবে যে আল্লাহ যেটা করেছেন ভালোর জন্য করেছেন আল্লাহকে কোনো রকম দোষারোপ আমরা কখনো করব না কারণ আল্লাহ আমার ভালো চাই বলেই আল্লাহ এটা করেছেন এটা সবসময় বিশ্বাস করতে হবে এটা ঈমানদারের লক্ষণ তাই কবি লিখছেন পূব আকাশে সূর্য হাসে প্রভু তব ইশারায় বাতাসে বয়ে যায় দূর জানায় মুগ্ধ হই দক্ষিণ গাবায় পূব আকাশে সূর্য হাসে প্রভু তব ইশারায়
বাতাসে বয়ে যায় দূর জানায় মুগ্ধ হয় দক্ষিণ গাবায় তুমি মোদের মালিক তুমি মোদের খালিক তুমি মোদের মালিক তুমি মোদের খালিক তুমি মহা মহিয়ান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান সৃজিলে সৃজিলে তুমি সবই আসমান জমিন সৃজিলে তুমি সবই আসমান জমিন করি তব শুকরান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান একটু তাকবীর দিন নারী সুন্দর এত সুন্দর মলিন এত সুন্দর মনোরম নবী পাকের মুখখানা দেখে হযরতে মা আমিনা ঝরঝর করে কাঁদছে কেন শুধু একটাই কথা বলছিস আজ যদি ওর আব্বা বেঁচে থাকতো না জানি এই ছোট্ট বাচ্চাটিকে দেখে সোনার চাঁদ মুহাম্মদকে দেখে কতই না খুশি হতো তাই হযরতে মা আমিনা শিশু নবীকে জড়িয়ে ধরে কি বলছে কবি লিখছে শোনান আয় রে সোনা আয় মোর মাটির দাবাই আয় রে সোনা আয় মোর মাটির দাবাই আয় ও লোখাড়ির ঘরে ও মোর নোর মোর ছেড়া মাদর ও মোর নোর মোর ছেড়া মাদর তোকে রাখব বুকে করে আয় রে সোনা আয় রে সোনা আয় মোর মাটির দাবাই আয় ও লোখাড়ির ঘরে ও মোর নোর মোর ছেড়া মাদর ও মোর নোর মোর ছেড়া মাদর তোকে রাখব বুকে করে আয় রে সোনা মক্কা মদিনার অলি গলি महफिले मोहम्मद बसे कुरआनेर गजल शोनाते जिबरील आमीन आसे मक्का मदिनार अहली गली महफिले मोहम्मद बसे कुरआनेर गजल शोनाते जिबरील आमीन आसे आज गाइছে सामा पढ़े अल्लाहुम्मा आज गाइছে सामा पढ़े अल्लाहुम्मा मोर सैयदना के घिरे ओई कालो भ्रमर देखो ना चाय कमर ओई कालो भ्रमर देखो ना चाय कमर गलियो माथा नाड़े आय रे सोना आय रे सोना आय मोर माटिर दाबाय आय ओ लोखाड़िर घरे ओ मोर नोर मोर छेड़ा मादर ओ मोर नोर मोर छेड़ा मादर तोके राखब बुके करे आय रे सोना अल्लाह रसूल दो जहानिर बादशाह हबीबुल्लाह जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जखन मदिनार बादशाह दिगेर बादशाह हजरते रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर আল্লাহ 6 জন সন্তান সন্ততি দিয়েছিলেন কজন সন্তান 6টা সন্তান ছিল আল্লাহ রাসূলের তার ভিতরে 4 জন ছিল কন্যা সন্তান আর দুজন পুত্র সন্তান কিন্তু সেই পুত্র সন্তান দুজনকে আল্লাহ বাঁচিয়ে রাখেনি কেন যদি আল্লাহ বাঁচিয়ে রাখতেন তাহলে দেখা যেত ভবিষ্যৎকালে ওই দুজন ছেলে আল্লাহ রাসূলের ওফাত হওয়ার পরে ওদেরকেই আবার মানুষ নবী বলে দাবি করে নিত তাই না এটা তো আমাদের স্বভাব এটা আমাদের অভ্যাস কারণ আমরা পীরের ছেলেকে পীরের আসনে বসাই মেম্বারের ছেলেকে মেম্বারের মতো সম্মান করি তাই নাকি
কেন? আমরা বংশগত দিক দিয়ে সম্মান করাটা পছন্দ করি, ট্যালেন্ট দেখে নয়। প্রিয় ভাইরা, আল্লাহ সেই দুজন সন্তানকে যখন তুলে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তানার পরিবর্তে তানার নয়নের পুত্রী হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটো পুত্র সন্তান দিয়েছিলেন। সেই দুটো পুত্র সন্তান ছিলেন হযরত ইমাম হাসান আর হযরতে ইমাম হুসাইন। সেই দুজনকে আল্লাহ রাসূল এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছে, ইমাম হাসান আর হুসাইনকে বলছে, না না আমরা একটু ঘোড়া চড়তে চাই। মদিনার সব ছেলেরা ঘোড়া চড়ে, না না আমরা কি একটু ঘোড়া চড়তে পারবো না? নবী আমার বললেন, তোমার নানা যে বড় গরিব, কেমন করে তোমাদের ঘোড়া চড়াবো? বললেন, না না আমরা কোনো কথা শুনতে চাই না, আমার ঘোড়া চড়বো। নবী আমার বললেন, ঠিক আছে হাসান, এই হুসাইন তোমরা কেঁদো না, তোমাদের কান্না আমি রাসূলুল্লাহ সইতে পারি না। কাজ করো, তুমি আমার পিঠে ওঠায় হাসান, তুমি পিঠে ওঠায় হুসাইন, তুমি আমার কাঁধে ওঠো। নবী আমার কি হয়েছেন? ঘোড়া। বিশ্ব নবী ঘোড়া সেজেছেন। সওয়ার হয়েছেন কে? কবি লিখছেন, আলীর জোড়া চড়ে ঘোড়া, তোমারি প্রশংসা, তাই গুণগান তুমি মহান, তোমারি প্রশংসা। দো জাহানের মালিক তুমি, দো জাহানের বাদশাহ, দো জাহানের মালিক তুমি, দো জাহানের বাদশাহ, তাই গুণগান তুমি মহান, তোমারি প্রশংসা, তাই গুণগান তুমি মহান, তোমারি প্রশংসা। উতল পাতাল জিকির ওঠে তোমারি নামে, কত নামে ডাকি তোমার ডাকিব না থামে। উতল পাতাল জিকির ওঠে তোমারি নামে, কত নামে ডাকি তোমার ডাকিব না থামে, কত নামে ডাকি তোমার ডাকিব না থামে। তোমার নামের জিকির করে মিটাই যে পিপাসা, তোমার নামের জিকির করে মিটাই যে পিপাসা, তাই গুণগান তুমি মহান, তোমারি প্রশংসা, তাই গুণগান তুমি মহান, তোমারি প্রশংসা। দো জাহানের মালিক তুমি, দো জাহানের বাদশাহ, দো জাহানের মালিক তুমি, দো জাহানের বাদশাহ, তাই গুণগান তুমি মহান, তোমারি প্রশংসা, তাই গুণগান তুমি মহান, তোমারি প্রশংসা। প্রিয় নবীর উম্মত করে পাঠালে ভাবে, তার নীতি আদর্শ মেনে চলিতে হবে। প্রিয় নবীর উম্মত করে পাঠালে ভাবে, তার নীতি আদর্শ মেনে চলিতে হবে, তার নীতি আদর্শ মেনে চলিতে হবে। পাঠাইলে কোরআন ভাবে করতে সব মীমাংসা, পাঠাইলে কোরআন ভাবে করতে সব মীমাংসা, তাই গুণগান তুমি মহান, তোমারি প্রশংসা, তাই গুণগান তুমি মহান, তোমারি প্রশংসা। দো জাহানের মালিক তুমি, দো জাহানের বাদশাহ, দো জাহানের মালিক তুমি, দো জাহানের বাদশাহ, তাই গুণগান তুমি। আয় রে সোনা আয় মোর মাটির দাবাই, আয় রে সোনা আয় মোর মাটির দাবাই, আয় ও লোখাড়ির ঘরে, ও মোর নোর মোর ছেড়া মাদর, ও মোর নোর মোর ছেড়া মাদর, তোকে রাখিব বুকে করে। আয় রে সোনা আয়, আয় রে সোনা আয় মোর মাটির দাবাই, আয় ও লোখাড়ির ঘরে, ও মোর নোর মোর ছেড়া মাদর, ও মোর নোর মোর ছেড়া মাদর, তোকে রাখিব বুকে করে। আয় রে সোনা আয়, মক্কা মদিনার অলি গলি, महफिले मोहम्मद बसे कुरआनेर गजल शोनाते जिबरील
আমিনো আসে মক্কা মদিনার অহলি গলি মেহফিলে মুহাম্মদ বসে কুরআনের গজল শোনাতে জিবরিল আমিনো আসে আজ গাইছে সামা পড়ে আল্লাহুম্মা আজ গাইছে সামা পড়ে আল্লাহুম্মা মোর সাইয়্যিদিনা কে ঘিরে ওই কালো ভ্রমর দেখো না চাই কমর ওই কালো ভ্রমর দেখো না চাই কমর কলিও মাথা নাড়ে আয় রে সোনা আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় ও লোখাড়ির ঘরে ও মোর নোর মোর ছিড়া মাদর ও মোর নোর মোর ছিড়া মাদর তোকে রাখিব বুকে করে আয় রে সোনা আল্লাহ রাসূল দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার বাদশা দিগের বাদশা হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ 6 জন সন্তান দিয়েছিলেন কজন সন্তান 6টা সন্তান ছিল আল্লাহ রাসূলের তার ভিতরে 4 জন ছিল কন্যা সন্তান আর দুজন পুত্র সন্তান কিন্তু সেই পুত্র সন্তান দুজনকে আল্লাহ বাঁচিয়ে রাখেনি কেন যদি আল্লাহ বাঁচিয়ে রাখতেন তাহলে দেখা যেত ভবিষ্যৎকালে ওই দুজন ছেলে আল্লাহ রাসূলের ওফাত হওয়ার পরে ওদেরকেই আবার মানুষ নবী বলে দাবি করে নিত তাই না এটা তো আমাদের স্বভাব এটা আমাদের অভ্যাস কারণ আমরা পীরের ছেলেকে পীরের আসনে বসাই মেম্বারের ছেলেকে মেম্বারের মতো সম্মান করি তাই নাকি কেন আমরা বংশগত দিক দিয়ে সম্মান করাটা পছন্দ করি ট্যালেন্ট দেখে নয় প্রিয় ভাইরা আল্লাহ সেই দুজন সন্তানকে যখন তুলে নিলেন আল্লাহ রাব্বুল আলামিন তানার পরিবর্তে তানার নয়নের পুত্রী হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটো পুত্র সন্তান দিয়েছিলেন সেই দুটো পুত্র সন্তান ছিলেন হযরত ইমাম হাসান আর হযরতে ইমাম হুসাইন সেই দুজনকে আল্লাহ রাসূল এত ভালোবাসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছে ইমাম হাসান আর হুসাইনকে বলছে না আমরা একটু ঘোড়া চড়তে চাই মদিনার সব ছেলেরা ঘোড়া চড়ে না আমরা কি একটু ঘোড়া চড়তে পারবো না নবী আমার বললেন তোমার নানা যে বড় গরীব কেমন করে তোমাদের ঘোড়া চড়াবো বলে না আমরা কোনো কথা শুনতে চাই না আমরা ঘোড়া চড়বো নবী আমার বললেন ঠিক আছে হাসান হুসাইন তোমরা কেঁদো না তোমাদের কান্না আমি রাসূলুল্লাহ সইতে পারি না কাজ করো তুমি আমার পিঠে ওঠায় হাসান তুমি পিঠে ওঠায় হুসাইন তুমি আমার কাঁধে ওঠো নবী আমার কি হয়েছেন ঘোড়া বিশ্ব নবী ঘোড়া সেজেছেন সওয়ার হয়েছেন কে কবি লিখছেন আলীর জোড়া চড়ে ঘোড়া অন্যান্য গজল বলি চলুন আমরা যদি ওই ভাইয়ের জন্য যে কমেন্ট করেছে আমাদের লাইভ চলছে এসো জীবন গড়ি ইসলামের পথে লাইভ চলছে হ্যাঁ তো আমি সে রিকোয়েস্ট রাখবো তার আগে ছোট করে চলুন মায়ের শানে একটি গজল পরিবেশন করি তারপর ইনশাআল্লাহ অন্যান্য গজল বলবো ইনশাআল্লাহ আঁধারি রাতের চাঁদে যে তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো মায়ের মন দেখলে মায়ের মুখটা দেখলে আমাদের অনেক কষ্ট দূর হয়ে যায় তাই না এটা কোন বয়স পর্যন্ত 10 বছর বয়স পর্যন্ত আর মেয়েদের 9 বছর পর্যন্ত কারণ মেয়েরা একটুখানি বড় হয়ে গেলে মার কথা প্রতিটা টক লাগে দেখবেন মেয়েদের 11 বছর থেকে 12 বছর বয়স হবে ইয়াং মেয়েদের কাছে সব থেকে বড় শত্রু মার কথা গায়ে সহ্য হয় না মা যেন চোখের বিষ আবার দেখবেন ওই মেয়েটার বিয়ে হবে যখন মেয়েটার 30 বছর বয়স হবে মার হবে 60 বছর বয়স তখন ওই মেয়েটা বলবে আল্লাহ আমি যদি আমার মায়ের কাছে আবার ফিরে যেতে পারতাম আমার মাই ছিল সঠিক আমিই ছিলাম ভুল একটা সময় সেটা মনে হবে কিন্তু তখন হাতড়ি আর মাটি থাকে না তাই কবি লিখছেন আধারে রাতের চাঁদে যে তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদে যে তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো আধারে রাতের চাঁদে যে তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো ও গো মা ও গো মা ও গো মা
গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। আধারে রাতে চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতে চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, 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 ও গো মা। জাদু ভরা মুখটি তোমার দেখলে ভরে মন, আদর করে ডাকো যখন ওরে খোকা সর। জাদু ভরা মুখটি তোমার দেখলে ভরে মন, আদর করে ডাকো যখন ওরে খোকা সর। বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না, আর কারো কোলেতে মাগো এ প্রাণ জোড়াই না, আর কারো কোলেতে মাগো এ প্রাণ জোড়াই না। ও গো মা, 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 ও গো মা। আধারে রাতে চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতে চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, 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 ও গো মা। তোমার মতো এত আদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। মার থেকে আর বেশি কেউ আদর করতে পারে না কি বলে? বাংলা একটা কথা আছে, মার থেকে যে বেশি ভালোবাসে সে কে? সে ডাইনি। বাংলা একটা কথা আমরা ছোটবেলায় শুনতাম, মায়ের থেকে যে বেশি ভালোবাসে সে ডাইনি। কেন? কারণ মা, আমরা যখন বাইরে কাজ করি, বাইরে যাই, প্রোগ্রাম করতে যাই দূর দূরান্তে, বাড়ি আসলে দুদিন পরে বাড়ি ফিরলে বাড়ির বউটা জিজ্ঞাসা করে, হ্যাঁ গো আন্দামানে দাওয়াতে গেলে তো ওখানকার কিছু ভালো কিছু পাওনি, একটু কিনে আনতে পারো না? এটা চুড়িদারের পিস, ওখানে কি সুন্দর পাথর সেটিং নিয়ে পাওয়া যায়, ওই পাওয়া যায়, এটা কিনে আনো, নিয়ে বলে না, বলে না? হ্যাঁ, বউ বলবে, হ্যাঁ গো তুমি বোম্বে গেলে, বোম্বে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, একটা আনতে পারো নি? এ বলবে না, বলো না আমার জন্য কি এনেছো? বাচ্চাটা বলবে, আমার জন্য কি এনেছো আব্বা? আমার জন্য সেই পাবজি বন্দুকটা এনেছো তো? হ্যাঁ, বাইরে গেলে সবাই খোঁজ নেয় কি এনেছো, একজন আছে সেদিন খোঁজ নেয়, কে? একমাত্র মা। নিঃস্বার্থ ভাবে যে ভালোবাসে, বিনা স্বার্থে যে ভালোবাসে, মা আসলে খোঁজ নাই, বাবা তোর মুখটা একেবারে শুকিয়ে দড়ির মতো হয়ে গেছে, চোপটপ একদম গর্তের ভিতরে ঢুকে, যা একটু কিছু খেয়ে নে বাবা, একটু ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে, বিশ্রাম করো, সারা রাত ঘুমোয়নি, যাও একটু যাও। মা একবারে জিজ্ঞাসা করে কি এনেছো? না, নিঃস্বার্থ ভাবে ভালোবাসে কে? মা। মার মতন আর কেউ আদর করে না কি গো? মার মতন কেউ আদর করেন, এটা বোঝে যাদের মা হারিয়েছে, যারা তারা জানে যে মা কি জিনিস। তাই কবি লিখছেন, তোমার মতো এত আদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত আদর কেউ তো করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, চলে যদি যাও কখনো রেখে যেও না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও গো মা, 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 ও গো মা। আধারে রাতে চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতে চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গো মা,
ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, মা। একটু তকবীর দিন, নারী তাকবীর, একটু জোরে হবে নারী তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর একটি কালাম শোনালাম। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। এটিও যদিও আমার, যদিও গো নারী পরিদা পুষিদা হও ও গো মা জননী। শুনেছেন গজলটা? আমি গজল রেকর্ডিং করব তার আগে থেকে একজন চ্যানেলে ছেড়ে দিয়েছে, তার আবার 3 মিলিয়ন ভিউয়ার্স হয়ে গিয়ে 30 লাখ। 3 মিলিয়ন মানে 30 লাখ। আমি তখন রেকর্ডিং করে ছাড়িনি। তবে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি গজল ছেলেটা একবার আমাকে জিজ্ঞাসা করেছো? বলছি ভাই আমি স্টেজে গাচ্ছিলাম তো এরকম ভাইরাল হবে তো আমি বুঝতে পারিনি, কি করবো আর কি ওর বলি কি কিছু হবে। এই জন্য এখন গজল গাই খুব হিসেব করি ভাই। এক যে 10 জায়গায় অনুষ্ঠান করতে গিয়ে এক যে খারাপ হতেই পারে, ওটা বড় ব্যাপার না, ওটা আমরা কিছু মনে করি না। তবে গজল কিছু কিছু গজল, যে গজলগুলো এক্ষুনি বলে দিলেই এত জন আমরা এখনো যদি আমি বলি, দয়ার নবীজি রাস্তা দিয়ে ঘেটে ঘেটে যাই, সেই পথে উম্মে জামিল কাটা যে বিছাই। আপনি বলুন ভাই শোনা হয়ে গিয়ে কার কাছ থেকে? আমার কাছ থেকে না, লিখেছি আমি, গেয়েছি আমি, গেয়েছি কেটা আপনারা শুনেছেন অন্য শিল্পীর মুখ থেকে। এর নাম কপাল পোড়া। আর আমরা আসি না ছোট ছোট জলসাগুলো আমরা সুযোগ পাই, আর বড় জলসা যখন বিরাট বিরাট শিল্পীরা আসবে সেখানে কি সাউন্ড, এই নে এই আছে সেই আছে, আর আমি ছোটখাটো মানুষ, ছোটখাটো জলসাগুলো মাশাআল্লাহ আমি আসি, আল্লাহর অশেষ নিয়ামত। তবে দুঃখ মানে এখানে অসুবিধার কিছু না, বলেছিল আমি আসতে পারিনি, যদিও দোষটা কিছুটা হলো আমার। তো যেহেতু ঈদের সময় অনুষ্ঠানটা হয়, আমার আবু হাসান ভাই বলছে তুমি নামো আগে, তোমার দিচ্ছি আমি ঠিকঠাক। হ্যাঁ, যেহেতু বলেছিল আমি আসতে পারিনি। তো যাই হোক মাশাআল্লাহ, এই সমস্ত গজলগুলো এক সাহাবী ছোটে ছোটে অগতে মাঠে যায়, কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়। এই গজল আপনাদের শোনা হয়ে গেছে, কার মুখে? আমার মুখে না, অন্য শিল্পীর মুখে। কিন্তু লিখেছে কেটা, গেয়েছে কেটা, সব আমি। এইরকম আমার অনেক গজল, আল্লাহর শুকরিয়া, আপনাদের নেক দুয়ার বরকতে অনেক গজল। তবে আমি সব জায়গায় গিয়ে গাওয়ার আগে অন্য লোক গেয়েই দেয়, এটাই হলো কপাল পোড়া। জি চলুন আমি গজল শোনাবো এখন। আমার ভাই রিকোয়েস্ট করেছেন, আবু হাসান ভাই রিকোয়েস্ট করেছেন আমার ফ্রান্স নিয়ে প্রতিবাদে আমি যে গজলটি লিখেছিলাম সে গজলটি পরিবেশন করব। তার আগে ছোট্ট করে একটা উর্দু কালাম ছোট্ট করে বলছি। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को देखोगे तो आना भूल जाओगे, अगर तैबा को देखोगे जमाना भूल जाओगे। नहीं तेरा ओ जियादा चांद तारो अपने रंगत पर, नहीं तेरा ओ जियादा चांद तारो अपने रंगत पर, नहीं तेरा ओ जियादा चांद तारे अपने रंगत पर, मेरे आका को देखोगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। जब हुस्न था उनका जलवनवा अनवार का आलम क्या होगा, जब हुस्न था उनका जलवनवा अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देख दीदार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देख दीदार का आलम क्या होगा। कदमों में जबी को रहने को चेहरे का तस्वुर मुश्किल है, कदमों में जबी को रहने
दो तेरे का तस्वर मुश्किल है जब चांद से बढ़कर एड़ी है, जब चांद से बढ़कर एड़ी है। रुखसार का आलम रुखसार का आलम क्या होगा अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे। मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। हरा गुंबद जे देखोगे तो आना भूल जाओगे। हदीसे मुस्तफा पर तुम जो हो जाओ अमल पैरा, हदीसे मुस्तफा पर तुम जो हो जाओ अमल पैरा, हदीसे मुस्तफा पर तुम जो हो जाओ अमल पैरा। कसम अल्लाह के माँ को सताना भूल जाओगे, कसम अल्लाह के माँ को सताना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को देखोगे तो आना भूल जाओगे। जब हुस्न था उनका जल बनवा, जब हुस्न था उनका जल बनवा, अनवार का आलम क्या होगा, अनवार का आलम क्या होगा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देख दीदार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देख दीदार का आलम क्या होगा। कदमों में जब को रहने दो चेहरे का तस्वर मुश्किल है, जब कदमों में जब को रहने दे चेहरे का तस्वर मुश्किल है। जब चांद से बढ़कर एड़ी है, जब चांद से बढ़कर एड़ी है, जब चांद से बढ़कर एड़ी है। रुखसार का आलम आलम रुखसार का आलम क्या होगा, नहीं तेरा ज़ियादा चांद तारे अपने रंगत पर, नहीं तेरा ज़ियादा चांद तारे अपने रंगत पर, नहीं तेरा ज़ियादा चांद तारे अपने रंगत पर। मेरे आका को देखोगे, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे ज़माना भूल जाओगे। এটা তকবীর দিন নারে তাকবীর, আর একটু জোরে হবে নারে তাকবীর। মাশাআল্লাহ মচা দো, কে বলছে ধুম মচা দো, यानी ধুম মচা দো, খুল के खुशियां मनाओ, खुल के आनंद करो। কেন आ गए रसूल, आ गए रसूल, তোমরা খুলে মন খুলে আনন্দ করো। কেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে, তাই ধুম মচা दो। आमद की आ गए सरकार, वो सरकार कौन सरकार है, वो सरकार है जो सरकार का सरताज है। जोरे बोलूं सुभान के ए की मोदी सरकार, कौन सरकार, मोदी सरकार, ममता सरकार जी नहीं, ए वो सरकार नहीं, ये दुनिया वाला कोई सरकार नहीं। ये सरकार वो सरकार है जो सरकार आलम है, ये सरकार वो सरकार है जो सरकार सरताज है, ये सरकार वो सरकार है जो सरकार दो जहां है, ये सरकार वो सरकार है जो सरकार का सरताज है। তাই না? চলুন আমার সঙ্গে গাইবেন তো ইনশাআল্লাহ, গাইবে? আচ্ছা কেমন গাইবে তাকবীর দাও তো, নারী তাকবীর, আরো জোরে হবে নারী তাকবীর। धूम मचा दो
मचा दो धूम मचा दो आमद के, आ गए सरकार, आ गए सरकार, आ गए सरकार, आ गए सरकार। तकबीर नारी तकबीर, नारी तकबीर। धूम मचा दो धूम मचा दो आमद के, आ गए सरकार। धूम मचा दो धूम मचा दो आमद के, आ गए सरकार। धूम मचा दो धूम मचा दो आमद के, आ गए सरकार। सरकार की आमद मरहबा। क्या बेगाने সবাই মিলে বলবেন, সবাই মিলে বলবেন। सरकार की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, मंठार की आमद। सब मिलकर बोलो, सब मिलकर बोलो, सब मिलकर बोलो, अरे जोर से बोलो मरहबा। धूम मचा दो धूम मचा दो आमद के, आ गए सरकार। धूम मचा दो धूम मचा दो आमद के, आ गए सरकार। धूम मचा दो धूम मचा दो आमद के, आ गए सरकार। मची के धूम पैगंबर की आमद आमद है, मची के धूम पैगंबर की आमद आमद है, हबीबे रब्बे अकबर की आमद आमद है। धूम मचा दो धूम मचा दो आमद के, आ गए सरकार। धूम मचा दो धूम मचा दो आमद के, आ गए सरकार। धूम मचा दो धूम मचा दो आमद के, आ गए सरकार। सरकार की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, हुजूर की आमद, मंठार की आमद। सब मिलकर बोलो मरहबा, सब मिलकर मरहबा, सब मिलकर बोलो मरहबा, जोर से बोलो मरहबा। धूम मचा दो धूम मचा दो आमद के, आ गए सरकार। धूम मचा दो धूम मचा दो आमद के, आ गए सरकार। एक शहंशाह है बाला की आमद आमद है, एक शहंशाह है बाला की, एक शहंशाह है बाला की आमद आमद है। एक कौन से शह है बाला की आमद आमद है। धूम मचा दो धूम मचा दो आमद के, आ गए सरकार। धूम मचा दो धूम मचा दो आमद के, आ गए सरकार। धूम मचा दो धूम मचा दो आमद के, आ गए सरकार। सरकार की आमद मरहबा। जोर হচ্ছে তোমাদের ভোল্টেজ নেই, তোমাদের ভোল্টেজ বাড়াতে হবে। सरकार की आमद मरहबा, दिलदार की आमद। सब मिलकर बोलो, आरो जोरे, सब मिलकर बोलो, सब मिलकर बोलो, सब मिलकर बोलो, अरे जोर से बोलो मरहबा। धूम मचा दो धूम मचा दो आमद के, आ गए सरकार। धूम मचा दो धूम मचा दो आमद के, आ गए सरकार। एक ही तो सोते को एक ही तो सोते को जगाने आए हैं, एक ही तो रोते को हंसाने आए हैं। जोरे बोलो ना सुभान अल्लाह। ये सरकार क्या करने आए हैं दुनिया में? दुनिया में तशरीफ लाया किस लिए? इसलिए ये सरकार वो करने आए हैं जो कोई नहीं करता, कोई नहीं करता। ये सरकार वो काम करने के लिए आए हैं जो रो रहा है, जिसको हंसाने वाला दुनिया में और कोई नहीं है। जो रो रहा है, जिसको समझने वाला और कोई नहीं है, जिसको सहारा देने वाला और कोई नहीं है।
ये सरकार वो उसको जो रो रहा है, जो रोते हैं उसको हंसाने के लिए आए हैं। और क्या करने आए हैं? ये सरकार वो करने आए हैं जो नादान है, ना समझ है, लाजवाब है, जो ना समझ है, কিছু জানে না বোঝে না, তাকে কি করতে এসেছে? জাগাতে এসেছে। যে ঘুমিয়ে আছে, জেগে ঘুমের ভান করে আছে, তাকে জাগাতে এসেছে। আর যে কাঁদছে তাকে সাহারা দেওয়ার মতো কেউ নেই, ভালোবাসার মতো কেউ নেই। আমার আপনার নবী তার মাথার উপরে হাতটা রেখে দিয়ে তার চোখের পানি মোছাতে এসেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। एक ही तो सोते घो को जगाने आए गए, एक ही तो सोते घो को जगाने आए गए, एक ही तो रोते हो को हंसाने आए हैं। धूम मचा दो, मचा दो, धूम मचा दो, आमद के आ गए सरकार। धूम मचा दो, मचा दो, धूम मचा दो, आमद के आ गए सरकार। धूम मचा दो, मचा दो, धूम मचा दो, आमद के आ गए सरकार। सरकार की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, मनठार की आमद मरहबा, हुजूर की आमद मरहबा। सब मिलकर बोलो मरहबा, सब मिलकर बोलो मरहबा, सब मिलकर बोलो, अरे जोर से बोलो मरहबा। धूम मचा दो, मचा दो, धूम मचा दो, आमद के आ गए सरकार। धूम मचा दो, मचा दो, धूम मचा दो, आमद के आ गए सरकार। धूम मचा दो, आमद की आ गए सरकार, आ गए सरकार, आ गए सरकार। माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह। गजलটি বললাম, এরপরে ছোট ছোট করে কিছু গজল। লকডাউন, লকডাউন চলছে, লকডাউন, লকডাউন চলছে, লকডাউন, লকডাউন নেই আর লকডাউন, লকডাউন নেই আর লকডাউন, লকডাউন শেষ হলো লকডাউন, লকডাউন নেই আজ লকডাউন। সেদিন কি ছিল সেটা বলছি। আজ বিশ্বের চারিদিকে মানুষ মরছে ধুকে লকডাউনে ঘরে বসে, ভাবে না জানে কি হয়ে যায়, বাইরে বেরোতে ভয়, এই বুঝি করোনা এলো গায়। আজ বিশ্বের চারিদিকে মানুষ মরছে ধুকে লকডাউনে ঘরে বসে, ভাবে না জানে কি হয়ে যায়, বাইরে বেরোতে ভয়, এই বুঝি করোনা এলো গায়। দেখো রাস্তাঘাট সব সংসার, নেই কোনো মানুষেরই কোনো জন। দেখো রাস্তাঘাট সব সংসার, নেই কোনো মানুষের গুণজন। আসছে কিয়ামত তারি আলামত বলছে খোদার কোরআন। সাবধান মুসলমান, বাঁচাও তোমার ঈমান। সাবধান মুসলমান, বাঁচাও তোমার ঈমান। লকডাউন চলছে, লকডাউন, লকডাউন চলছে, লকডাউন, লকডাউন চলছে, লকডাউন, লকডাউন চলছে, লকডাউন। আজ মক্কার কাবা ঘরে তাওয়াফ বন্ধ করে দিয়েছে গো সৌদি সরকার। দেখো মসজিদ গুলো আজ করছে হাহাকার, নামাজিরা করছে চিৎকার। আজ মক্কার কাবা ঘরে তাওয়াফ বন্ধ করে দিয়েছে গো সৌদি সরকার, তাই মসজিদ গুলো আজ করছে হাহাকার, নামাজিরা করছে চিৎকার। কেউ যদি মারা যায় কি হবে উপায়, কবর দেবার তো লোক নাই। কেউ যদি মারা যায় কি হবে উপায়, কবর দেবার তো লোক নাই। আসছে কিয়ামত তারি আলামত বলছে খোদার কোরআন। সাবধান মুসলমান, বাঁচাও তোমার ঈমান। সাবধান মুসলমান, বাঁচাও তোমার ঈমান। লকডাউন চলছে, লকডাউন, লকডাউন চলছে, লকডাউন, লকডাউন
নেই আর লকডাউন, লকডাউন শেষে হলো লকডাউন। ছোট করে গাইলাম। শৈব কত আর জাগ মুসলমান, ঘুমিও না আর নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আব্দুল্লাহ কি বলছে? আচ্ছা 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 ভাই, একেবারে আজান সময় হয়ে গেছে। আসলে মনে করছিলাম যে আমাদের নিজের মানে বাড়ির পাশে হচ্ছে, তো বাড়ির পাশে মসজিদ, মসজিদে মনে থামতি বলে থামবে না, কিন্তু ওই জিনিস থামা জিনিস না, থামা জিনিস জি না। আজান হবে সময় মতো, নামাজও হবে সময় মতো, সব কিছু সময় মতোই হবে। জি ভাইরা আমার, অনেকক্ষণ ধরে আপনাদের সম্মুখে কিছু গজল পরিবেশন করে গেলাম, ভাষাগত ভুল ত্রুটি সকলেই